একটি গ্রামে একটি মাকড়সা ডাইনি বাস করত। সে তার রূপ পাল্টাতে খুবই পারদর্শী ছিল। সে মানুষদের রূপ ধারণ করে মানুষদেরকে নিজের কাছে ধরে রাখত। আর কোনো লোক যদি তার অতি কাছে চলে আসে তো সে মাকড়সার জাল দিয়ে তাকে আটকে রাখত। সে জালের মাধ্যমে সে মানুষদের সব রক্ত শুষে খেয়ে নিত। এভাবে না জানি সে কত লোককে মৃত্যুর কোলে পাঠিয়ে দিয়েছে। একদিন তানিয়া তার বান্ধবীদের সাথে পানি আনার জন্য নদীর পাড়ে যাচ্ছিল। তখনই তার বান্ধবী বৃষ্টি তাকে বলে, কি রে তানিয়া, আগে তো নদীর পাড়ে আসতেই চাইতিস না, না আসার জন্য কত বাহানা, আর এখন তো শুধু নদীর পাড়ে আসার জন্যই বাহানা খুঁজতে থাকিস। তখন তাদের আরেকটা বান্ধবী বলে ওঠে, আরে হ্যাঁ বৃষ্টি, এটা কি আর বলতে, ম্যাডাম আমাদের নদীর পাড়ে আসার নেশায় পড়ে গেছে। ওই দেখো এসে পড়েছে তানিয়ার রাজকুমার। তোমরা জলদি তোমাদের কথা শেষ করো, নয়তো প্রতিবারের মতো তোমাদের জন্য বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। সামনে থেকে একটি যুবক হেঁটে আসছিল, তার নাম রাহুল। সে যখন এসে পৌঁছায় তখন তানিয়ার বাকি বান্ধবীরা সেখান থেকে চলে যায়। কেমন আছো তানিয়া? আজ একটু জরুরি কাজে শহরে যাচ্ছি, আজ একটু জলদি করতে হবে। তুমি তো প্রতিবার এসব বলো, তুমি আসো কেন এইটুকু সময়ের জন্য? আরে আমি সন্ধ্যার সময় আবারও আসবো তো নদীর পাড়ে তোমার সাথে দেখা করতে। এখন যাই সোনা। আমি সন্ধ্যাবেলা আসতে পারবো না, তুমি যাও তো যেখানে যাওয়ার। আমি জানি তুমি ঠিক আসবে আর আমার জন্য অপেক্ষাও করবে। এই কথা বলে রাহুল সেখান থেকে চলে যায়। তানিয়া রাগ করে তার বাড়ি ফিরে আসে। তখন তাদের কথা সেখানে লুকিয়ে থাকা মাকড়সা ডাইনি শুনে ফেলে। চিন্তা করিস না রাহুল, তানিয়া রানী তোর সাথে সন্ধ্যায় দেখা করতে আসবে, অবশ্যই আসবে। এই কথা বলে ডাইনিও সেখান থেকে গায়েব হয়ে যায়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে। রাহুল শহর থেকে ফিরে সোজা নদীর পাড়ে যায়। সেখানে তানিয়া আগে থেকে বসে তার জন্য অপেক্ষা করছিল। আরে আমার জানেমান, কত ভালোবাসো আমাকে। বলে গিয়েছিলে যে আসবে না, কিন্তু আমি আসার আগেই তো তুমি এখানে এসে পড়েছো আর আমার জন্য অপেক্ষাও করছো। হ্যাঁ, কি আর করব, শুনেছি সবুরের ফল মিষ্টি হয়। আরে আজ তো জান মনে হচ্ছে আমার ফুল মুডে আছে। আমি সব সময় মুডেই থাকি বেশ, কাউকেই আসলে পাশে পাচ্ছিলাম না। তাই? আচ্ছা তাহলে আসো, আমাকে জড়িয়ে ধরো। হ্যাঁ, আমিও তো তাই চাই। কখন থেকে বসে আছি, এসো আমার কাছে এসো। তখনই রাহুল তানিয়ার দিকে ঘুরে তাকায়। আজ তো তোমাকে একদম চাঁদের টুকরো লাগছে, কিন্তু তোমাকে আগে এত সুন্দর তো কোনোদিন দেখায়নি তানিয়া। এত সেজে গুজে তো তোমার জন্যই এসেছি। আর থাকা যাচ্ছে না, এবার এসো তো আমার কাছে এসো সোনা। আমি তো কখন থেকে অপেক্ষা করে আছি। তখনই তানিয়ার চেহারা বদলাতে থাকে। এটা দেখে তো রাহুলের চোখ কপালে উঠে যায়। তানিয়ার রূপ ধারণ করা মাকড়সা ডাইনি ছিল এটা। জালের মতো চুল, তার শয়তানের মতো শরীরের গঠন। এত ভয়ানক ডাইনিকে দেখে রাহুল চিৎকার করতে শুরু করে আর তার মাথা থেকে ঘাম ঝরতে শুরু করে। আয়না, থেমে গেলি কেন? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কাছে আয়। আবার এরকম সুযোগ পাবো কিনা কে জানে। আমাকে ছেড়ে দাও ডাইনি, আমাকে তুমি মেরো না। কিভাবে ছেড়ে দেই তোকে? অবশেষে এতদিন পর একটা শিকার পেলাম। তুমি আগে পরে শিকারের কথা এখন বাদ দাও,
আমার তানিয়ার কথা ভাবো একবার। আমার মতো ওকে কে এত ভালোবাসে বলো? আমাকে মেরো না। তুই ওর জন্য এত চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি ওকেও তোর কাছে পাঠিয়ে দেব। ডাইনি মাকড়সার জাল বের করে সেটাকে রাহুলের দিকে ছুঁড়ে মারে, আর রাহুলের শরীর থেকে সমস্ত রক্ত ওই জালের মাধ্যমে ডাইনি শুষে খেয়ে ফেলে। চিৎকার কর, আরো চিৎকার কর, আমার মানুষের চিৎকার শুনতে খুব ভালো লাগে। তখন রাহুলের শরীরের সব রক্ত শেষ হয়ে যায় আর রাহুল সেখানেই মারা যায়। এরপর সেই ডাইনি সেখান থেকে গায়েব হয়ে যায়। তানিয়া একটা গাছের আড়াল থেকে সমস্ত ঘটনা দেখছিল, আর ডাইনি চলে যাওয়ার সাথে সাথে তানিয়া রাহুলের কাছে আসে এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকে। রাহুল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন আমি আর বেঁচে কি করব? আমিও এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জান দিয়ে দেব। এ কথা বলতে বলতে তানিয়া অনেক কান্না করে, আর হঠাৎ সে উঠে দাঁড়িয়ে নদীর কাছে যেতে থাকে। তখনই ওখানে রাহুলের আত্মা চলে আসে। থামো তানিয়া, থামো। তানিয়া পিছনে ফিরে দেখে, রাহুল, তুমি তুমি জীবিত? না, আমাকে মাকড়সা ডাইনি মেরে ফেলেছে। তাহলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাহুল, আমিও মরে যাব। যেতে দাও আমায়। তানিয়া, না তানিয়া, না, তোমাকে বাঁচতে হবে। তোমাকে সেই ডাইনির সাথে লড়াই করতে হবে। ডাইনির কাছ থেকে আমার মৃত্যুর বদলা নিতে হবে। আমি? হ্যাঁ রাহুল, তুমি ঠিকই বলছো, কিন্তু কিভাবে? তখনই রাহুল তানিয়াকে কিছু একটা বলে। ঠিক আছে রাহুল, যেমনটা তুমি বলছো আমি ঠিক তেমনটাই করব, আর তোমার মৃত্যুর বদলা আমি নেবই। এরপর তানিয়া সেখান থেকে চলে যায়, আর রাহুলের আত্মাও কোথায় যেন গায়েব হয়ে যায়। তানিয়া সোজা তার বান্ধবী বৃষ্টির কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। এটা তো খুবই খারাপ। সেই মাকড়সা ডাইনির অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আমার ভাইকেও ওই ডাইনি মেরে ফেলেছে। আমি যদি ওকে মেরে ফেলতে পারতাম, আমরা সবাই মিলে ওকে মারতে পারি। বৃষ্টি, তানিয়া, এটা তুমি কি বলছো? তুমি কি ঠিক বলছো? আচ্ছা বেশ, এই কথাই রইল তাহলে। আমিও আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে চাই। আমরা দুজন মিলে এবারে কি করব তানিয়া? রাহুল আমাকে একটা বুদ্ধি দিয়েছে যে যদি মাকড়সা ডাইনিকে সাপে কামড়ে দেয় তাহলে সে সত্যি সাপের বিষে ডাইনির মৃত্যু হবে। আমার তো একটা সাপুড়ে মামা আছে, দাঁড়াও আমি ওর সাথে কথা বলে বলছি। ও হয়তো আমাদের সাহায্যও করতে পারবে। চলো তাহলে আমরা ওর কাছেই যাই। তখনই তারা বৃষ্টির মামার কাছে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। ডাইনি তো আমাদের সকলকে একেবারে জ্বালাতন করে মারছে। আজকে ওর খেলা শেষ করে দিতে হবে। তখনই বৃষ্টির মামা সাপের ঝোলাটা উঠিয়ে নেয়, আর তারা তিনজনে মিলে নদীর পাড়ে যায়। নদীর পাড়ে গিয়ে বৃষ্টি আর তার মামা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। নদীর পাড়ে রাহুল আগে থেকেই তার কথার ফাঁদে ডাইনিকে আটকে রেখেছিল। তানিয়াকে তোর কাছে এনে দিতে হবে। আমি ওর রক্ত খেয়ে ওকে এখনই তোর কাছে পাঠিয়ে দেব। তখন ওখানে তানিয়া এসে দাঁড়িয়ে পড়ে। ডাইনি তার মাকড়সার জাল দিয়ে পুরোপুরি তানিয়াকে আটক করে। তানিয়া ব্যথায় চিৎকার করতে শুরু করে দেয়, আর তখনই বৃষ্টির মামা চলে আসে সেখানে। তার ঝোলা থেকে সাপ বের করে ডাইনির দিকে ছুঁড়ে মারে। সেই সাপ ডাইনির কপালে কামড় বসিয়ে দেয় এবং মাকড়সা ডাইনি চিৎকার করতে শুরু করে। তারপর ধীরে ধীরে মাকড়সা ডাইনির শরীর নীল হয়ে যায় এবং সে সেখানে মরে যায়। তানিয়া ডাইনির মাকড়সার জাল থেকে ছুটে বেরিয়ে আসে, আর রাহুলের আত্মাও চিরতরে মুক্তি পায়। এরপর
তানিয়া, বৃষ্টি আর তাদের মামা বাড়ি ফিরে যায়।